কি রে গ্যাস্ট্রিক বল। আলসারের মেয়ে পালিয়ে গেছে। হ্যাঁ আলসারের মেয়ে পালিয়ে গেছে কাল রাত্রেবেলা মিচিং হয়েছে। দেখ তুই ওই সত্যি যারা বাইক করে ছেলে সেই সুমুখখানটা দাঁড়াতে না, তার বাইকে পিছনে করে চলে গেল। কাল তুমি রাতে দেখলো, রাতে পেচ্ছাপ করতে উঠেছি, দেখলাম আমি বাইকে করে বেরিয়ে গেল। আমি ওদের সাথে বলে দিয়ে আসি জানিনি বাবা, আমার কোনো কথাই থাকবো নি বাবা, যা ইচ্ছা কর। ওই অ্যাসিড অ্যাসিড কি হলো রে? আলসারের মেয়ে পালিয়ে গেছে। বলিস কি? ও ঢেকুদ্দি বাবা তোমার আবার কি হলো গো? তোমার তো আমার সঙ্গে কথা বলতে নি, ঝগড়া ছিল, তোমার আবার কি হলো? ঝগড়া আছে আলসারের মেয়ে পালিয়ে গেছে। তোমার শুধু ওইসব চর্চা দরবার, তুমি যাও দেখি, আমরা কোনো কথাই থাকি না। পাড়ায় একটা মেয়ে পালিয়ে গেছে, আমি সেজন্য পাড়া সবাইকে জানাতে এসেছি। শোনার বলার কর্তব্য বলেছে, শোনার কর্তব্য তুমি শুনবে, না শুনতে চাইলে বলবে আমি শুনবো না। অত তো মুখ দেখানোর কথা দরকার নেই। মুড়ি কিনতে যাচ্ছিলাম, আমি পাড়ার সব বউগুলোকে জানিয়ে দিয়ে যাই, যদি মেয়েটাকে তোমরা সবাই ভালোবাসতো। আমি মুড়ি কিনতে যাচ্ছি, চাল রাস্তা দিয়ে এসেছি। তোমার তো শুধু এ পাড়ায় ও পাড়ায় ঘুরছো, টুর করে ঘুরছো আর ওই সব। বদ্দা ও বদ্দা, হ্যাঁ বৌমা বলো। তোমার ছোট ভাইয়ের মেয়ে পালিয়ে গেছে। আমার ছোট ভাইয়ের মেয়ে পালিয়ে গেছে সেটা তো আমি বুঝবো, তুমি কি করে জানলে বা তুমি কি করে বুঝলে? তোমার কি ওই চর্চা দরবার ছাড়া আর কিছু তুমি বুঝোনি? যাও দেখি। বাবা দেখো, বলার কর্তব্য বললাম, শোনার কর্তব্য তোমরা শুনবে, না শুনলে না শুনবে। আমি মুড়ি কিনতে যাচ্ছি, ভাবলাম পাড়ার সবাইকে জানিয়ে দিয়ে যাই। আমার মেয়ে যখন পালিয়ে গেছিল তোমরা তো খুব মুখ নাচ্ছিলে। দেখো নিজেরা তোমরা তো ঢাঁটরা পিটি বলতে গেছিলে যে গ্যাস্ট্রিকের মেয়ে পালিয়ে গেছে। তোমার মেয়ে তো অনেক কীর্তন করে গেছে। ঠিক আছে তুমি যাও, হ্যাঁ ঠিক আছে যাও। গ্যাস্ট্রিক তুমি আমার সদর দরজা খোলা আছে, ফট করে ঢুকে গেলে না পারমিশন ছাড়া। এই যে তুমি একদম ঝগড়া করোনি, তুমি লোকের বাচ্চার নামে উল্টো পাল্টা বলে দিয়ে তুমি এসে ঘরে নিজ ঝঞ্ঝটে ঘুমোচ্ছ। তোমার কেন এইসব দরবার চর্চা বলো তো? আমার মেয়ে সে তার আমাদের সেই মোদি বাবুর হচ্ছে যে বিছানা লেপ গদি টদি তার বিছানায় পেতে দিতে গেছে, শীতকাল সে শুতে পারেনি, সে আমার মেয়েকেই পছন্দ করেছে, আর তুমি রটিয়ে বেড়াচ্ছে যে আমার মেয়ে পালিয়ে গেছে। কোন মোদি? প্রধানমন্ত্রী নাকি না ওপাড়ার মোদি? মোদিজি প্রধানমন্ত্রী সেই হিন্দির ওখানকার লোক, সে এখানকার থেকে মেয়ে নিয়ে গেছে তার বিছানার চাদর পাতার জন্য। তো তোমার অসুবিধা কোথায় হচ্ছে? তুমি তাহলে এইটা রটিয়েছো কেন? সে তো তার চাকরি পেয়েছে আমার মেয়ে। তোমার মেয়েটা কাল রাত্রে বাইকে করে চলে গেল, ওখান দিয়ে তো তার কেয়ারটেকার আনতে এসেছিল মোদির, আর মোদি বাবু। ও ওখানকার মেয়ে নেই, তোমার এই আমাদের গ্রাম থেকে মেয়ে নিয়ে গেছে তার বিছানার চাদর। আচ্ছা তোমার মাথা ব্যথা কি? আমি যদি পাঠাই? এটা মেয়ে পালিয়ে গেল, অন্য কোন ছেলের সাথে রটাচ্ছে নাকি, প্রধানমন্ত্রীর ঘরেও বিছানার চাদর পাততে গেছে। তুমি কি আমাকে বোকা পেয়েছো? আচ্ছা তোমারও তো মাথা ব্যথা, তোমার তো গায়ের জ্বালাটা কেন? কথা বলো তো। ভদ্রপাড়ায় তো আমার মেয়ে যখন পালিয়ে গেছে, তোমার তো ঢাঁড়া পাটি ছিল। সে তো সত্যিই পালিয়ে গেছে, আর আমার মেয়ে তো চাকরিতে গেছে। লোকের ঘরে বিছানার চাদর লাগানো যদি চাকরি, আমি তো প্রত্যেকদিন তো চাকরি করছি। আমি তো আমার ঘরে, আমার শ্বশুরের ঘরে, আমার ননদের ঘরে প্রত্যেকদিন তো বিছানার চাদর। তুমি কত টাকা পাও? আর সে তো সেখানে